হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ তোমাদের আমি দেখাবো সয়াবিন দিয়ে কাবাব। এতে খেতে দুর্দান্ত লাগে, আর তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। 100% ভালো হবে। তা সয়াবিনগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার ওই সয়াবিনটা ভালো করে হাত দিয়ে চেপে পানিটা পুরো বার করে একটা মিক্সচারের বাটির ভিতরে নিয়ে নেব। পুরো সয়াবিনগুলো একদম শুকনো শুকনো করে নিয়ে নিলাম। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করার কমেন্ট করে জানিও কেমন হয়। এবার আমি পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে পেস্টও ইউজ করতে পারো, কিন্তু এখানে ফেসাটাই সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে আমি দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ছুরির সাহায্যে আমি কেটে দেবো। তোমরা চাইলে পেস্টও দিতে পারো, বা লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কার বদলে, কিন্তু আমরা শুকনো লঙ্কাটা ইউজ করি। স্যার, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকমভাবেই দিয়ে দেবে। এবার আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। এ তো অবশ্যই ধনে পাতাটা দেবে, কিন্তু ফ্লেভারটাও ভালোবাসার, খেতেও দুর্দান্ত হয়। এবার আমি একটা ঢাক্কান লাগিয়ে দিলাম, দিয়ে এটা মিহি একটা পেস্ট করে নেবো। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে, একদম খেতে চিকেনের মতনই লাগবে, বা মুরগির মাংস যেরকম আমরা কাবাব করি ওর চেয়েও অসাধারণ লাগে। এবার আমি একটা সাদা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন আমার পেস্টটা কত সুন্দর হয়েছে, কোনো দানা দানাও ছিল না, একদম মিহি পেস্ট হয়ে গিয়েছিলো। এবার আমি এর ভিতরে যে মশলাগুলো দেবো সেগুলো অবশ্যই তোমরা দেখো। আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ দিয়েছি, তোমরা কম বেশিও করতে পারো। দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো অবশ্যই দেবে। ধনিয়া গুঁড়োটা দিলে কি খেতে ভালো লাগে। আর একটু দিয়ে দেবো চাট মশলাটা, ওটা তোমাদের দেখান ওর ভিতরেই দিয়েছি পরিমাণ মতো লবণ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তোমরা চাইলে এতে চালের গুঁড়োও অ্যাড করতে পারো, আমি এখানে চালের গুঁড়ো দেবো না, বেসন দিয়ে করব। আর এটা সত্যি তোমার দোকানের চেয়েও খুব সুন্দর খেতে হয়। এবার ভালো করে একটু হাত দিয়ে আমি মেখে নেবো। চামচ দিয়ে মাখলে কিন্তু অতটা ভালো হবে না, অবশ্যই তোমরা হাত দিয়ে মেখে নেবে। দেখো এভাবে একটু মেখে নিলাম, আর পেস্টটাও আমার কত ভালো হয়েছে দেখুন, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার হাতে করে একটু এই তালুতে একটু তেল লাগিয়ে একটা গোল করে হাতে করে গোল করে আমি একটু চেপে দিয়ে পুরো রাউন্ড শেপ দেবো। আমি কিন্তু এখানে গোল শেপ দিচ্ছি, তোমরা চাইলে লম্বা চৌকো তোমাদের মনের মতো করে তোমরা দিতে পারো। প্লিজ বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো। 100% এটা মাংসর থেকেও খুব ভালো হবে। আর তোমরা যদি একটু গ্রেভি করতে চাও, তো এর জন্য একটু আলাদা মশলা দিয়ে তোমরা গ্রেভিও ওরা করতে পারো। এবার আমার একটা কাবাব তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এর মধ্যে দেখুন আমি 5টা করেছি, আর আলাদা আমি রেখে দিয়েছি, ওগুলো পরে করব। এবারে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেলটাও গরম হয়ে গেছে, আমি এক করে কাবাবগুলো দিচ্ছি। এখানে আমার প্যানটা একটু ছোটো বলে আমি 4টেই দিয়েছি, আর পরে আমি ভেজে নেব। 4টে দিয়ে আমি একটু নিচের পিঠটা লাল হয়ে গেছে, এবার আমি একটু পাল্টে দিচ্ছি। দেখুন আমার কিন্তু তলায় লেগেও যায়নি, আর কালারটাও কত সুন্দর ভালো এসেছে। দেখুন এখানে বেশি তেল ইউজ করার দরকার নেই, সামান্য তেল দিলেই হয়ে যায়। দেখুন পুরো আমার কাবাবটা এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তোমাদের তুলে একটা প্লেটের ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সয়াবিন কোপ্তা গ্রেভি বা জানতে চাইলে তোমরা আমার চ্যানেলে চেক আউট করতে পারো, দেখতে পাবে।